হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে দই লুচি এবং তার সঙ্গে একটা ছোলার ডাল দিয়ে একটা তরকারি বানিয়ে দেখাবো। তাহলে দেখুন বন্ধুরা কেমন করে বানাচ্ছি আমি। প্রথমেই আমি এখানে 100 গ্রামের মতো দই নিয়ে নিলাম। এর মধ্যে আমি হাফ কাপ মতো সুজি দিয়ে দিলাম। এর মধ্যে নুন দিয়ে দিলাম, আর বেকিং সোডা হাফ চামচ দিলাম, আর বেকিং পাউডার হাফ চামচ দিলাম। এবার চিনি দিয়ে দিলাম 1 চামচ। এগুলো ভালো করে আমি মিশিয়ে নেবো দইয়ের সাথে। মিশ্রণ করে 10 মিনিট আমি এখানে ঢেকে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে এবার নিচ্ছি। এর মধ্যে আমি 500 মতো আটা দেবো। ময়দা দিয়ে করবেন আপনারা, ময়দা দিয়ে ইচ্ছে হলে, কিন্তু আমার ময়দা খেতে ভালো লাগে না, আর ময়দাটা পছন্দ করি না, ওই জন্য আটা দিয়ে আমি সমস্ত কিছু করি। তো 500 মতো আটা নিয়ে নিলাম, আটার সাথে দইয়ের সাথে ভালো করে মাখিয়ে নেব, ভালো করে মেখে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। জল দিলাম, জল দিয়ে এবারে মেখে নেব। একটু নরম নরম করেই মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গেল। এবারে দেখুন আমি নরম নরম করে মেখে নিয়েছি একদম। এর উপর দিয়ে আমি একটু সাদা তেল ভালো করে মাখিয়ে আর নিলাম, সাদা তেল মাখিয়ে রাখলাম। তাহলে এটা আরও নরম হয়ে যাবে। এবার আমি আরও 10 মিনিট আমি ঢেকে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেবো। এবারে একটু বড় বড় করে লেচিগুলো কাটবো। একটু বড় বড় করেই আমি লেচিগুলো কেটে নেবো। এগুলোকে গোল গোল করে নেবো একটু। এবার করে বেলে নেবো। প্লেটে একটু তেল নিয়েছি, তেলের মধ্যে এগুলোকে একটু বুলিয়ে বুলিয়ে তেল নেবো, আর তেল নিয়ে এগুলোকে আমি বেলে নেবো। এগুলো পাতলা পাতলা করে বেলে নেবো। একটা বেলা হয়ে গেল। এইভাবে সমস্তগুলো আমি বেলে নেবো। এবার আমি এখানে একটা লোহার কড়াই বসিয়ে, তেল সময় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা তেলটা গরম হওয়ার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একটা এরকম লুচিকে একটা ছেড়ে দিলাম তেলের মধ্যে। এবার তেলগুলোকে ওপর দিয়ে একটু ছিটিয়ে দিতে হবে। এবার ছিটিয়ে দিলে দেখুন কতটা ফুলে গেছে। এটা আমার হয়ে গেল, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। একটা আমি দিয়ে দিলাম।
এইভাবে সমস্তগুলো আমি ভেজে নেব। সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেল। এবার তরকারিটা বানাবো যে ছোলা দিয়ে, তার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কয়েকটা দারচিনি দিলাম, আর ধনে দিয়ে দিলাম, আর জিরে দিয়ে দিলাম, ও 2 চামচ মতন। এটাকে একটু ভেজে ভালো করে মশলাটা ভেজে নেবো আমি। মশলাটা ভাজা হয়ে গেল, এটাকে আমি গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম, আবার 2টো তেজপাতা দিয়ে দিলাম, এবার 1/2 চামচ মতো জিরে দিয়ে দিলাম আমি, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি দিয়ে দিলাম। এই তরকারিটা করতে গেলে খুব একটা আলুটাকে ভাজতে হয় না। আর এই তরকারিটা লুচি, তারপরে পরোটা, রুটি সবার সঙ্গেই খাওয়া যায়। মিষ্টি মিষ্টি করে করব। এবার ঢেকে দিলাম। এবার আমি একটু ঢেকে দিলে কি হবে, একটু সেদ্ধটা হয়ে যাবে। ঢাকাটা আমি খুলে দিলাম। এবার আমি এখানে 1 কাপ মতো ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, মানে সারা রাত ধরে আমার ডালটা ভিজেছে। তারপরে এই ডালটাকে ভালো করে জল দিয়ে ছেঁকে আমি এর মধ্যে আবার দিয়ে দিলাম, আলুটার মধ্যে দিয়ে দিলাম ডালটাকে। ডালটাকে একটু ভালো করে আলুর সঙ্গে ভালো করে 2-3 মিনিট ভেজে নিতে হবে। এবার নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার আদা গ্রেট করে রেখেছিলাম, আদা গ্রেটটা আমি দিয়ে দিলাম। এক চামচ আবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এবার 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে নিলাম। তো যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা আমি ওপর দিয়ে একটু দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এবারে 8 গ্লাস জল দিয়ে দিলাম, 2 গ্লাস জল দিয়ে দিলাম। এবার ঢেকে দিলাম। ঢাকাটা খুলে দেখছি কতটা হয়েছে। এখনও সিদ্ধ হবে, পুরো সিদ্ধ হয়নি এখনো। আবার আমি ঢেকে দিলাম। এবার ঢাকাটা আমি খুলবো।
এবার আমার আলু সব সেদ্ধ হয়ে গেছে। ছোলা ডালগুলো দেখুন একদম সেদ্ধ, ছোলা ডালগুলো একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন। আর এগুলো যেন ছোলা ডাল যেন গলে না যায়, একটু গোটা গোটা যেন থাকে, তবেই না ভালো লাগবে। একটু গোটা গোটা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কিন্তু গোটা গোটা থাকবে। এবার পড়তে চিনি দিয়ে দিলাম, বেশি বেশি করে চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হতে হবে তো। আর যে মশলাটা অর্ধেক দিয়েছিলাম, আরও যে মশলা ছিল সেই মশলাটা আমি পুরোটাকে ঢেলে দিলাম, এর মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার আরেকটু করে ঢেকে দেবো। ঢাকাটা আমি খুলছি এবারে। দেখুন এবারে এই আলুগুলোকে একটু গেলে গেলে দিতে হবে খুন্তির সাহায্যে, একটু মাখো মাখো হবে, ভালো লাগবে দেখতে। আলুগুলো একটু আমি গালে গুলো করে দিচ্ছি। এটা আমার হয়ে গেল এবারে, আমার হয়ে গেল। এবারে আমি এটাকে নামিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা কীভাবে বানালাম, আপনারা বানাবেন। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই করে আমাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।